হ্যালো এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা আজকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু ঢাকা বোর্ডের ইতিহাস প্রশ্নটা রয়েছে। তো এই ভিডিওতে আমি ঢাকা বোর্ডের ইতিহাস এমসিকিউর 100% সঠিক সমাধান দিব। তো যারা যারা আজকে ঢাকা বোর্ড থেকে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ভর্তি পরীক্ষাটা দিয়ে আসছে এসএসসি পরীক্ষা, অবশ্যই সম্পূর্ণ প্রশ্নটা মিলাই নিবা। কার কয়টা হয়েছে আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। তো আমাদের হাতে গহ সেটটা রয়েছে, অন্যান্য সেটগুলো মিলে যাবে, তোমরা জাস্ট একটু মিলাই নাও। বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ঢাকা বোর্ড 1 নম্বর প্রশ্ন ছিল ধানসাগর বইটির লেখককে, অ্যান্সার হবে গহ নাম্বার বল্লাল সেন। 2 নম্বর দেখো প্রাচীন বাংলার স্থলপথে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল যেসব দেশের সাথে, অ্যান্সার হবে ক নাম্বার চীন, তিব্বত ও ভুটান। 3 নম্বর ফাহিয়ান কোন দেশের নাগরিক ছিলেন, অ্যান্সার গ নাম্বার চীন দেশের। 4 নম্বর চিত্রের যে চিহ্নিত স্থানটা আছে সেখানে কি হবে, দেখো এখানে হচ্ছে 12 বুইয়া হবে। 5 নম্বর সমগ্র পৃথিবীর মধ্যে বাংলাতেই সবচেয়ে সস্তায় জিনিসপত্র পাওয়া যেত, এটা কার উক্তি, খ নাম্বার ইবনে বতুতা। 6 নাম্বার ইউসুফ জুলেখা কাব্য কোন ভাষায় লেখা অনুবাদ করা হয়েছে, এটা হচ্ছে ফরাসি ভাষায়, ঘ নাম্বার ফরাসি ভাষায়। তারপরে একটা উদ্দীপক দেখো, নিহালের বাবা তাকে ইতিহাসের একটি পাঠ বোঝাতে গিয়ে 1793 সালে প্রবর্তিত, এটার ক্ষেত্রে 7 নম্বর উদ্দীপক উক্ত ব্যবস্থার সাথে কোনটি সামঞ্জস্য রয়েছে, গ নাম্বার চিরস্থায়ী বন্দোবস্ত। ইতিহাস ঢাকা বোর্ড 8 নম্বর উক্ত ব্যবস্থার অন্যতম ফলাফল হলো 1, 2 ও 3 তিনটাই হবে। 9 নম্বর যুগ্মফ্রন্ট মন্ত্রিসভায় পতনের পরও কোন পূর্ব পাকিস্তানের পূর্ব পাকিস্তান বারবার সরকার বদল হতে থাকে, গ নাম্বার কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের কারণে। 10 নম্বর হাজী শরীয়তুল্লাহ ইংরেজ রাজত্বকে ঘৃণার দৃষ্টিতে দেখতেন কারণ ইংরেজরা ছিল, তিনটাই হবে 1, 2 ও 3। 11 ইংরেজ বাহিনীর হাতে ধরা পড়ার আগে ক বিষপানের আত্মহত্যা করেন, এখানে ক এর সাথে কার মিল রয়েছে, গহ নাম্বার প্রীতিলতা ওয়াদ্দেদার, অ্যান্সার হবে গহ প্রীতিলতা ওয়াদ্দেদার। 12 দেখো ব্রিটিশরা প্রদেশ থেকে চলে যাওয়ার পর ভারত পাকিস্তান বিভক্ত হয়ে পড়ে, এটার অ্যান্সার গ নাম্বার লাহোর প্রস্তাব। 13 1954 সালে নির্বাচনকে এক ভ্যালট বিপ্লব বলা হয়েছিল কেন, গ নাম্বার যুক্তফ্রন্ট বিপুল ভোটে বিজয়ী হয়েছিল এজন্য। ঢাকা বোর্ড ইতিহাস 14 নম্বর দেখো সর্বনিম্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ছোট দলগুলো, এটার অ্যান্সার হবে খ নাম্বার 1954 সালের নির্বাচন। 15 মৌলিক গণতন্ত্রের আওতায় পূর্ব পাকিস্তানে মৌলিক গণতান্ত্রিক সংখ্যা কত ছিল, খ নাম্বার 40,000। 16 নম্বর বাংলাদেশের পতাকা প্রথম কত তারিখ উত্তোলন করা হয়, অ্যান্সার হবে খ নাম্বার 2রা মার্চ 1971। 17 নম্বর মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল কে, গ নাম্বার কৃষক। 18 দেখো শায়েস্তা খান পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়িত করেন কেন, অ্যান্সার হবে খ নাম্বার তাদের বিভিন্ন অপকর্ম ও দস্যুতার জন্য। 19 কৃষক প্রজা পার্টির দুর্বল হয়ে পড়েছিল কেন, অ্যান্সার হবে গ নাম্বার প্রাদেশিক বিশৃঙ্খলার কারণে। 20 বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জিনোম সিকোয়েন্সি আবিষ্কার করেন, গ নাম্বার ডক্টর মুকসুদুল আলম, এখানে কুদ্রুদে খোদা নয়, অ্যান্সার হবে গ নাম্বার ডক্টর মুকসুদুল আলম। 21 1962 খ্রিস্টাব্দে সোহরাওয়ার্দীকে গ্রেফতার করা হয় কেন, অ্যান্সার খ নাম্বার সামরিক শাসনের বিরোধিতার জন্য। 22 নম্বর দেখো বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কে, অ্যান্সার ক নাম্বার লিওপোল্ড ফন র্যাঙ্কে, ক নাম্বার হবে। 23 নম্বর দেখো ইতিহাস পাঠের ফলে কি হয়, অ্যান্সার হচ্ছে ক নাম্বার সচেতনতা বৃদ্ধি করে। ঢাকা বোর্ড ইতিহাস 24 নম্বর ইতিহাসের ক্ষেত্রে প্রযোজ্য, অ্যান্সার ক নাম্বার 1 ও 2। 25 হবে হায়ারোগ্লিফিক শব্দের অর্থ হচ্ছে পবিত্র লিপি, বাট এটা আমরা শিওর না। কেউ যদি 100% শিওর হয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমরা কমেন্টটা পিন করে দেবো বন্ধুরা। অ্যান্সার হচ্ছে খ, এখানে দেওয়া আছে কিন্তু আমাদের এটা সঠিক আমার বলে মনে হচ্ছে না। 26 অপরাজয় বাংলা নির্মাণের কারণ কি, গহ নাম্বার বাঙালির গৌরবময় আন্দোলনের বিভিন্ন পর্যায় তুলে ধরতে। 27 দেখো মলদহ জেলার লক্ষণাবতী গরু নামে অভিহিত হতো কোন যুগের শুরুতে, গ নাম্বার মধ্যযুগের। 28 মানচিত্রটি দেখো এখানে উদ্দীপকের কচিনিত অংশটি কোন জনপদে অবস্থিত ছিল, অ্যান্সার হচ্ছে গ নাম্বার সমতট। 29 নম্বর দেখো রাশেদ সাহেবের মৃত্যুর পর তো অনুচ্ছেদে রাশেদ সাহেবের সাথে কার সাদৃশ্য খুঁজে পাওয়া যায়, ক নাম্বার শশাঙ্কের শাসন। তারপর 30-এর অ্যান্সার দেখো বাংলার রাজ্যগুলো অরাজকতাপূর্ণ হওয়ার কারণ হলো, অ্যান্সার হবে গহ নাম্বার 1, 2 ও 3। তো বন্ধুরা তোমাদেরকে দিয়ে দিলাম কিন্তু ঢাকা বোর্ডের ইতিহাস এমসিকিউর 100% সঠিক সমাধান। অন্যান্য সকল বোর্ডের সমাধান প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।